বন্ধুরা অনেক দিন বাদে রাতে বেরোলাম একটু হাওয়া খেতে। তো দেখো বন্ধুরা, একদম শুনশান রাস্তা, মানুষজন একদমই নেই। আগে যদিও বা 2-4 জনকে পাওয়া যেত, কম বেশি রাতের বেলা এখানে লোকজন থাকতো আগে। এখন আর পুলিশ দোকান খুলে রাখতে দেয় না, তাই লোকজনও থাকে না। তো তারপরেও একটু বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। পরিবেশটা খুবই স্বাচ্ছন্দ্যের, একদম নিরিবিলি পরিবেশ। তো তোমাদের একটু ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের রাস্তায় সুন্দর আলপনা করা আছে। এখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোতে এখানে বিশাল বড় দুর্গাপুজো হয় এখানে। তো আমি এখানে কোনো জায়গার নাম বলবো না, তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও কমেন্ট বক্সে। তো আমাদের দেশের স্বার্থে কোনো জায়গার লোকেশান দেব না। তো এই হচ্ছে আমাদের তিলোত্তমা। তোমরা কম বেশি অনেকেই জানো এটা কোন জায়গা, আবার অনেকেই জানো না। তো সবাই গেস করো তোমরা কোন জায়গা। তো দেখো, আশা করছি ভালো লাগবে। যেখানে প্রচুর পরিমাণে লোক সমাগম আগে এখানে সবসময়ই থাকতো, কিন্তু সারা রাত এখানে লোকজন পাওয়া যেত, প্রচুর গাড়ি চলতো। কিন্তু এখন জানি না কেন রাত্রেবেলা 11টা-12টার পর আর তেমন লোকজন পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের পেট্রোল পাম্প। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমরা 2 বন্ধু মিলে একটুখানি বেরিয়েছি। তো সামনের দিকে যাব, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। এখন অনেক রাত, প্রায় 1টা-1:30 বাজে। আগে আমি রাতের বেলা প্রচুর বেরোতাম, রিসেন্টলি আর হয়ে ওঠে না, কর্মব্যস্ত হয়ে গেছি আগের থেকে, সময়ও এখন পাওয়া যায় না। আগে প্রচুর ফাঁকা সময় ছিল, তখন প্রচুর বেরোতাম, একটুখানি সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। রাত দিন সব এক করে দিয়েছি বাইক চালিয়ে। কিন্তু এই মুহূর্তে আর হয়ে ওঠে না। তাও প্রায় 1.5-2 মাস পর আজকে একটু সময় পেলাম। জামাই ষষ্ঠীর দিন, পুরো ফাঁকা, সারাদিন কোনো কাজবাজ ছিল না। যদিও জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি বিশেষ কোনো কারণে, বাড়ির সবাই গিয়েছে। তো যাই হোক, একা বাড়িতে ছিলাম। আমার এই বন্ধুটাও একা, ও যেতে পারেনি শ্বশুর বাড়িতে। তো 2 বন্ধু মিলে কী বলবো আর, মনের দুঃখে একটু ঘুরতে বেরোলাম। তোমরা সবাই অবশ্যই জামাই ষষ্ঠীতে খুব আনন্দ করেছো। সবার জন্য অনেক শুভকামনা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। জামাই ষষ্ঠী সবাই ভালোভাবে কাটিয়েছো আশা করি। তো আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই শেষ করব। সবাই তোমরা ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।